হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি লাউ দিয়ে চিংড়ির অসম্ভব মজাদার তরকারি। দেখেন, কড়াইটা তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপর আমি একটু হালকা লাল লাল করে নিব। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিও আপলোড করা, আপনাদের মাঝে প্রতিদিন থাকা বা রেগুলার ভালো লাগে, একদিন গ্যাপ গেলে খারাপ লাগে। তাই যতই শরীর খারাপ থাকুক না কেন, এটা একটা চাকরির মতন হয়ে গেছে। প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিতে হয়। চাকরি যাওয়ার মানুষ প্রতিদিন ডিউটি দেয়, একদিন না দিলে হয় না। ঠিক এই ভিডিওগুলোটাই এমন। দেখেন, জ্যৈষ্ঠ মাসের সবচেয়ে প্রাণপ্রিয় শান্তির ফল কালোজাম। অসম্ভব মজা। আমার তো ভাই অসম্ভব মজা লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখেন, আমার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি চিংড়িটা দিয়ে দিলাম। ওর ভিতরে তারপর বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। আদা রসুন বাটা, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপর বাকি যে মশলাগুলো থাকে সব আমি দিয়ে কষিয়ে নিব সুন্দর মতন। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছেন হয়তো আমার একটু শরীরটা ভালো না, অনেকটা একটু খারাপ আছে। কিন্তু কী করার, ডিউটি তো দিতেই হবে না। আপনাদের সাথে সংযোগ থাকতে ভালো লাগে, এই জন্য যত কষ্টই হোক না কেন ভিডিও প্রতিদিন আপলোড দিই। দেখেন, পুরো মশলাটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এবার একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব। যেহেতু আমার তরকারির পরিমাণটা অনেক, দেখলে বুঝবেন। আর আমি আগে থেকে তরকারি কাটা বাচ্চা এগুলো আমি আপনাদের সামনে দিতে পারি না, কারণ কোলে ছোটো বাচ্চা আছে, বড় বাবুরাও আছে। সব মিলে ঝামেলায় ম্যানেজ করা যায় না, ক্যামেরা ধরার কেউ নাই, যার কারণে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আমি রান্নার সময় দেখা দেয়। দেখেন, এখানে পানি দিয়ে আমি একটু মশলা পুরোপুরি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আমার তরকারিটা দিয়ে দিলাম। তরকারির পরিমাণটা দেখে বুঝতে পারতেছেন অনেকগুলো তরকারি, পুরো এক কড়াই তরকারি আছে। তরকারিটা আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি হচ্ছে কেন পানি আর দিব না, ঢেকে দিব, কারণ লাউয়ের তরকারিতে লাউ দিয়ে অনেকটা পানি বেরিয়ে আসবে ঢাকনা দেওয়ার পরে। এভাবে কষিয়ে নিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ছোটো বোনটার পাশে থাকবেন। ইদানিং খুব বেশি কন্ট্রোভার্সি শুনতেছি যে ফেস না দেখালে ইনকাম করা ইম্পসিবল অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কেন ইম্পসিবল এটা আপনি আমাদের জানাবেন। আপনারা প্লিজ, আসলে কি পসিবল না? যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপু, তারা তো একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যান আপু প্লিজ। আমি আমার হাজব্যান্ডের হেল্পিং হ্যান্ড হতে চাই, সচ্ছলভাবে চলতে চাই বাচ্চা কাচ্চা নিয়ে। দেখেন, আমি ঝোলটা বের হওয়ার পরে আমি হচ্ছে কিনা দিয়ে দিলাম টমেটো। টমেটো ছাড়া আমাদের বাসায় বেশি তরকারি ভালোই লাগে না, কেমন যেন পাঞ্চা পাঞ্চা লাগে, তাই আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আর একটু এই ঝোলটুকু পুরোপুরি আমি শুকিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাগুলো ভালো লাগলে আর আমার কথাতে আর আমার ভিডিওতে যেন কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে আমাকে শুধরে দেবেন প্লিজ। দেখেন, আমার পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি দেখে নিলাম। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। এবার আমি একটু উপর দিয়ে গরম মশলা, জিরা মরিচ ছিটিয়ে দিয়ে আমি তরকারিটা তুলে নেব। খেতে অসম্ভব মজা নেই চিংড়ি লাউ, অসম্ভব মজার একটা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট বোন আপনাদের মাঝখানে কাজ করতে আসছে, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে। সে দোয়া করবেন, মাথার উপর ছোট বোনের মতন হাত রাখবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন উঠতে পারবো। যাই হোক, ভিডিও করা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টাফ হয়ে যায়, তার মাঝখানে এই করতেছে। সেই জার্নিটা অনেক কষ্টের, জানি না কবে কী হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখেন আমার তরকারিটা কি সুন্দর আসছে, অসম্ভব মজা নিয়ে।